সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? পরপর চ্যানেলে দুইটা স্ট্রাইক খাওয়ার পরে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। জানি না স্ট্রাইকগুলো কেন খেয়েছিলাম, বাট সমস্যা না। দুইটা স্ট্রাইকের জন্য 1 মাস কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি। প্রথমটি ছিল 7 দিনের ও দ্বিতীয়টি ছিল 14 দিনের। এই ভিডিওটা ছিল মাদ্রাসা খোলার পরের দিন। আমরা সবাই মিলে পার্কে যেয়ে লাল পানি বানিয়েছিলাম। তো আমি মাদ্রাসায় গেলাম, সবার সাথে দেখা করলাম, তারপরে আমরা সবাই মিলে পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম। কারণ কি, মাদ্রাসায় তো এসব করা যাবে না। তো এই জায়গায় আমাদের সাথে আরও অনেকে ছিল। আমি বললাম, কী অবস্থা ব্রো, অনেকদিন পর তোমার সাথে দেখা। তা বললো, হ্যাঁ ভালো, তোমার? এরপরে আমরা একসাথে সবাই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের সামনে। তো আমরা যখন আসছিলাম অলমোস্ট 10টা সাড়ে 10টা মতন বাজছিল। তো দেখলাম আমরা আসার পরেও আমাদের বান্ধবীরা একে একে আসতেছিল, ফারহানা মৌসেনা সবাই একে একে আসতেছিল। আমরা অনেক আগে আগে চলে এসেছিলাম, আর দেখি ওরাও এসে টিকটক শুরু করে দিয়েছে। আমি ভাবতাম আমি একাই মনে হয় শুধু টিকটকার, কিন্তু দেখি না, আমার সাথে সাথে ওরাও সবাই টিকটকার হয়ে গেছে। আমি বললাম, বাহ ভালো তো। এরপরে দেখলাম কি ফারহানা ব্যাগ থেকে কি যেন বের করতেছে। আমি ভাবলাম গুপ্তধন। এরপরে দেখি এটা জগ। আমি বলি, কি ব্যাপার, তুমি জগ আনছো কেন? তারপরে বললো কি, জগ না আনলে এগুলো বানাবো কিসে আমরা? এরপরে আমরা সবাই এই জায়গায় বসে গল্প করতেছিলাম। ওই সময় ফারহানা বলল কি, এই যে আমি টাকা দিচ্ছি, তোদের কোনো টাকা দেওয়া লাগবে না, তোদের সবার টাকা আমি নিজে দিয়ে দেবো। কিন্তু আসল কথা কি, আমরা আগে থেকে ওর কাছে টাকা দিয়ে রেখেছিলাম। ও শুধু ভিডিও করার জন্য বললো এই নে টাকা। এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাজারে সব কিছু কেনাকাটা করার জন্য। আর সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা। আমরা এসে দেখি সকল দোকান বন্ধ ছিল। তারপরে আমরা দেখলাম একটা বড় দোকান খোলা ছিল। তো আমরা তো ওই দোকানটা দেখে খুবই খুশি হয়ে গেছিলাম, নাহলে ভাবলাম আমরা জিনিসপাতিগুলো পাবো কিভাবে। তারপরে আমরা সবার আগে ওই দোকানটাতে গেলাম, যে দোকানদার কাকুকে বললাম যা যা আছে সব কিছু একটা একটা করে দিয়ে দেন, পারলে আপনার ফ্রিজটাই দিয়ে দেন। এরপরে বললো কি, আচ্ছা আমি দিচ্ছি, তোমরা শুধু ওয়েট করো। তারপরে কোক দিল, 7 আপ দিল, মজু দিল, ড্রিঙ্কও দিল, যা যা ছিল সব কিছু দিচ্ছিল। সব কিছু দেওয়ার পরে উনি এগুলো প্যাকিং করে আমাদেরকে দিয়ে দিল। আমরা বললাম ডাবল পলিথিনে দেন, যেন না ছিঁড়ে যায়। এরপরে তিনি আমাদেরকে ডাবল পলিথিনে দিয়ে দিল ও আমরাও টাকাটা দিয়ে চলে গেলাম। আর তোমরা শুধু দেখো আমরা কয়জন গেছিলাম, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। আরও যে 5-7 জন আমাদের সাথে ছিল, ওরা তো অন্য সাইডে ছিল। তো আমাদের তো একটা দোকান থেকে কিনে হয়নি, আমরা গেছিলাম আরেকটা দোকানে আরও অনেক কিছু কিনতে। তো এই জায়গা থেকে গিয়ে আমরা লাচ্ছি কিনলাম, লাচ্ছির সাথে 1 বোতল পানিও কিনলাম, কারণ কি পানি তো দরকারি, পানি না হলে কি হয়। তারপরে আমরা সব কিছু নিয়ে যাচ্ছিলাম ফল কিনতে। আমরা কিনেছিলাম আপেল ও আঙ্গুর ফল, ও এর সাথে আরও অনেক কিছু কিনেছিলাম। তো আমরা একটা দোকানে গেলাম, দোকানে যেয়ে বললাম আমাদেরকে আপেল ও আঙ্গুর ফল দিতে। এরপর মুজাহিদ বেছে বেছে নিচ্ছিল যে কোনগুলো ভালো হবে। ও প্রথমে আপেল নিল, তারপরে আঙ্গুর ফলও নিল। তারপরে আরও একটা দোকানে গিয়েছিলাম চানাচুর মুড়ি কিনতে। তো চানাচুর কেনার পরে আরও একটা দোকানে গেলাম সিঙ্গারা কিনতে, কারণ কি আমাদের সব কিছুরই প্রয়োজন ছিল। তারপরে ফারহানা বলতেছে কি, এই দেখো আমরা কত কিছু কিনেছি, সব কিছু আমি তোমাদের খাওয়াচ্ছি, কিন্তু আমরা সবাই সব কিছুর টাকা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা পার্কে গেছিলাম। পার্কে যাওয়ার পরে আমরা নদীর ওই সাইডে যাব, কারণ কি এই সাইডে অনেক মানুষ ছিল। তো ওই সাইডটা একদম ফাঁকা ছিল, তাই আমরা ভাবলাম ওই সাইডে যাই। তো আমরা এই সাইডে চলে আসলাম। তো এখন আমরা ভাবতেছি কোন জায়গায় বসা যায়। এরপরে দেখলাম কি এই জায়গায় একটা পুকুর। তো দেখলাম এই পুকুরটার গায়ের রং যেমন, আর আমার বান্ধবীর গায়ের রঙও ঠিক তেমনই ছিল। এরপর একটা টঙের ভিতরে গেলাম, যে প্রথমে পানি খেয়ে নিলাম, কারণ কি আমরা অনেক দূর হেঁটেছিলাম আর অনেক কাজ করেছিলাম। এরপরে সব কিছু যে কাটাকুটা শুরু করে দিল মুজাহিদ। সবাই কিছু না কিছু কাজ করতেছিল, মুজাহিদ কাটতেছিল, ফারহানা ওকে হেল্প করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, আমি দুজনকে হেল্প করতেছিলাম। তারপরে প্রথমে ফলগুলো কাটা শেষে ফলগুলো আমরা জগে দিচ্ছিলাম। আর এখন আমরা সব কিছু একে একে মিক্স করব। প্রথমে আমরা ফলগুলো জগের ভিতরে দিয়ে দিলাম, এরপরে একে একে সব কিছু দেওয়া শুরু করলাম। প্রথমে কোক দিলাম, ড্রিঙ্কও দিলাম, তারপরে মজু দিলাম, লাচ্ছি দিলাম, আর এই সাইডে একটা স্প্রিট ক্যান ছিল, এটা আমি একটু খেয়েও নিলাম। তারপরে আমরা সব কিছু একসাথে দিয়ে গুলানো শুরু করে দিলাম। তারপরে মুজাহিদ আমাদেরকে একে একে গ্লাসে ঢেলে দিচ্ছিল। এরপরে এই জায়গায় অলমোস্ট আমরা 15 জনের মতন ছিলাম। তো 15 জনের জন্য 15টা গ্লাস, তো খুবই ভালো লাগতেছিল। তারপরে চানাচুর ছিল, ও সেই চানাচুরটাও কাটলো, কেটে একটা বাটিতে ঢালতেছিল, কারণ কি আমরা তো শুধু যেটা বানিয়েছি ওটাই খাবো না। আর এটাকে আমরা মজা করে বলতেছিলাম লাল পানি, কিন্তু এটা আসলে লাল পানি না, এটা এমনি কি, এটার নাম কি আমিও জানি না। এরপরে ফারহানা আমাকে বললো এই নে একটু খাই, বললাম আচ্ছা এদিক দাও আমি খাচ্ছি।
শুধু ভিডিওর জন্য, না হলে ও কিন্তু আমাকে এত কেয়ার কখনোই করে না। ও যখন ভিডিও অন করে তখন একটু কেয়ারিং করে, তাছাড়া কিচ্ছুই না। এরপরে আমরা সবাই একটা করে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন সবাই যে যার মতন খাবো। আমি ভাবলাম কি একটু সুন্দর মতন নিব, কিন্তু ওদের তো আমি কোনোভাবেই রাজি করাতে পারলাম না। ওরা যে যার মতন নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি ভাবলাম কি এটা খেতে কেমন যেন একটা হবে, এটা কি মজা হবে না কি। এরপরে দেখলাম না, এটা ভালোই ছিল। আমাকে বলতেছিল কেমন লাগতেছে কেমন লাগতেছে। আমি বললাম কি না ভালোই তো, আমি যেমন ভাবছিলাম তেমন না। তারপরে আমরা সবাই মিলে কিছু ভিডিও বানালাম, আর এই জায়গায় ফারহানা তো দুই হাতে দুইটা নিয়ে বসেছিল। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ, আর তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও যেন আমার 600টা সাবস্ক্রাইবার হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।